সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের এই বছরের লক্ষ্যমাত্রার অর্ধেক খাল খনন করা হয়েছে, ফটো কার্ড হয়েছে, সারা দেশের অর্ধেক খাল খনন করে ফেলা হয়েছে। আমরা এই একটা জায়গাতে আমি প্রত্যেককে সচেতন হতে বলি, মানে যারা সরকারে বা দায়িত্বে থাকেন, ক্ষমতার কাছাকাছি থাকেন, সারা পৃথিবীতে তারা ট্রোল হন, গালিগালাজ হয়। আমি ব্যক্তিগতভাবে তারা যা ভাষা ব্যবহার করছেন অনেকের সাথে আমি দ্বিমত প্রকাশ করি। আবার আমি একই সাথে মনে করি এটা কনসিকুয়েন্সও তারা ফেস করবে। আমি মনে করি এটা শর্ট টার্মে হয়তো তারা কিছু কিছু মানুষের এক ধরনের গেইন দেখছেন, কিন্তু দিনের শেষে তারা রিজেক্টেড হবেন পলিটিক্সে। এটা আমি মনে করি। আর আমি একই সাথে মনে করি যে এসব ব্যাপারে সরকার খুব কঠোর কোনো ব্যবস্থা নেওয়া এটা কোনোভাবেই ঠিক হবে না, সরকার করবে না। ব্যক্তিরও তো আমার টলারেন্স ভিন্ন আছে। এই যে বললাম আমার বিরুদ্ধে মানহানি মামলা করার মতো ঘটনা ঘটে, কিন্তু আমি সোফার আমার মানহানি হয়েছে বলে মনে করি না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কারণ কেউ কারো মানহানি করতে পারে আমার মনে হয় না, কিন্তু আবারও বলছি আমার বিরুদ্ধে যখন ডিসইনফরমেশন হয় সেটা আমার গায়ে লাগে। কারণ আপনি তথ্য হিসাবে বলছেন যে আমি এটা বলছি। এম আই দ্যাট স্টুপিড যে আমি বলছি বিদ্যুৎ কম ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে, বিদ্যুতের সংকটে থাকা মানুষকে আমি এই কথা বলছি। এটা তখন কেউ কেউ আবার একটু বিশ্বাস করছেন। লোকজন বলে ও তো সরকার একটা দায়িত্ব থেকে মাথা নষ্ট হয়ে গেছে, সবারই দেখি মাথা নষ্ট হয়ে যায়, ওনার ব্যাপারে ভাবছিল উনি ভালো, এইসব কথাবার্তা বলছে কেউ কেউ। তো এই জিনিসগুলো যেন না হয় কাইন্ডলি, এটাকে আমার কাছে খুব বড় অপরাধ মনে হয়। অন্য জিনিসগুলো উপদেষ্টা 3 সপ্তাহ আগে একটা প্রশ্ন করছিলাম এনআইডিটি, আপনি বলছিলেন যে দ্রুত দেখবেন। জি, কোনো আপডেট আছে কিনা? আপডেট আছে। পরবর্তীতে আমি নিজেই ভুক্তভোগী। আমাকে যে স্মার্ট কার্ডটা দিয়েছে, স্মার্ট কার্ডে আমার বাবার নামে ভুল। আমি এটা যখন ব্যাংকে যে অ্যাপ ডাউনলোড করতে গেলাম তখন দেখি যে আব্দুলের জায়গায় রসুকার দেয় না। এখন স্মার্ট কার্ডটাও তারা দিছে, আবার অনলাইনটাও তাদের। আমি এটা নিয়ে যোগাযোগ করেছি এবং আশা করি আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি যেন এই সংকটগুলো একসাথে, মানে যেটা হয় ব্যক্তিগত দু একটা কেস না, এটা তো একটা ব্যাকলগ আছে বিরাট, এবং আপনারা জানেন এর মধ্যে নানান রকম ক্রাইসিস আছে। আমি এটা আমার জায়গা থেকে আমি তাদেরকে জানিয়েছি এবং এটার ব্যাপারে আমি পার্সু করছি। আমি আশা করি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যাবে।